শাশ্বত ভারত কথার মধ্যে দিয়ে চালিত সকলকে স্বাগত। আজ আমি মৃত্যু ও পরলোক ও পুনর্জন্ম নিয়ে এই শেষ অংশটুকু বলছি, কিছুটা রয়ে গেছে, তবু একটু এগিয়ে যাই। জন্ম মৃত্যুর ওপরে দাঁড়িয়ে সমুদ্রের বুকে ঢেউ এর ওঠা নামার মতো দৃশ্য প্রত্যক্ষ করবার সামর্থ্য যাহাদের থাকে, সে এক নির্বিকার সাক্ষী চেতনার পরিণতি লাভ করে। অজ্ঞানতার ঘোর কাটিয়ে উঠতে পারলেই এই অবস্থা আসে। অধিষ্ঠান তত্ত্বের সঙ্গে যুক্ত হতে পারলে মৃত্যুর পরবর্তী অবস্থা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন তাদের ফুরিয়ে যায়। আত্মা যে অমর, এই বোধে সে প্রতিষ্ঠিত হয়ে যায়। এবার তার বুঝতে আর কষ্ট হয় না যে মৃত্যুটা জন্মের রূপান্তর মাত্র। বিশাল সমুদ্রের বুকে যেমন তরঙ্গ ওঠে হিল্লোলের মতো, এই জন্ম মৃত্যুর খেলা সেই অনন্ত চেতনার বুকে অনন্তকাল ধরে চলে আসছে। দুটি ভাবকে বিচ্ছিন্নভাবে না দেখে একটি অপরটি পরিণতি, এই সামগ্রিক বোধে মনকে স্থির করতে পারলেই আমাদের আর মৃত্যুর ভয়ে কাতর হয়ে পড়তে হয় না। এই সামগ্রিক বোধটি রবীন্দ্রনাথের ভাষায় বলি, নদী তটসম কেবলই বৃথায় প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই। একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা যায়, ঢেউগুলি কোথা ধায়, অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তা যায়। যাহা যায় আর যাহা কিছু থাকে সব যদি দি সঁপিয়া তোমাকে। দিব্য দর্শন বা শ্রবণ প্রভৃতি নানা প্রকার বিভূতি লাভ হলেও পারে সাধকগণ বলে থাকে, এই ক্রিয়ার ফলে সিদ্ধলোক, গন্ধর্বলোক, ঋষিলোক, দেবলোক প্রভৃতির লোকে অবাধ পরিক্রমা করতে সামর্থ্য লাভ করে। যাগক এইভাবে স্থূল দেহ হইতে সূক্ষ্ম দেহ ও পৃথক করে নেবার অভ্যাস থাকলে মৃত্যুকালীন যন্ত্রণা ভোগের ভয় হইতে আমরা চিরকালে নিষ্কৃতি পেতে পারি, তার কথা সন্দেহ নাই। তাই এই সম্বন্ধে শেষ পর্যায়ে বললাম, এর পরের পর্ব আস্তে আস্তে বলতে থাকবো। জয় ভারত। তবু বলি, আমাদের মৃত্যুকে জয় করতে হবে। আমরা মৃত্যুর রহস্য নিয়ে বলবো এবং উপনিষদ যদি আমরা পাঠ করি, জানতে পারি, অনেক কিছু বলতে পারবো। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমি অনেক কিছু বলেছি, কি করব, আমি আমার আবেগ রাখতে পারিনি মানুষের কল্যাণে। বারবার বলি, যদি কিছু ভুল ত্রুটি থাকে আমাদের এই ইউটিউব চ্যানেলে শাশ্বত ভারত কথার কমেন্ট করবেন, মন্তব্য করবেন, ভালো মন্দ, তাই আমি জানবো, আগামী এতে এগিয়ে যেতে পারবো। আমার এই ভিডিও ছাড়া বাই করার কিছু জানা নেই, আমি কাকো ধরে একটু একটু করে নিই বা শিখছি, পারছি। ইউটিউব চ্যানেলে অনেকে এই সম্বন্ধে ভালো ভালো কথা বলেছে, তাদের আমি মনে করি চরিত্রগত তাদের মিললেই বড় বড় ভাষণই দিয়ে গেছে। লেখকের লেখার সাথে তার চরিত্রগত মিল থাকা চাই। যিনি ভাষণ দেবেন, বলবেন, তারও চরিত্রগত মিল থাকা চাই ভাষণের ওপর। আজ পর্যন্ত রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজদের দেখতে হবে বড় বড় ভাষণ দিচ্ছে এবং গৃহভক্তরা, প্রফেসররা দিচ্ছেন, তিনি চরিত্রগত তার মিল নেই। তার প্রমাণ কি? দেশের অবস্থা কি? তারা যদি ভালো ভালো, নিজেই ভালো হতে হবে। বড় বড় অনুষ্ঠান করছে, বিজ্ঞাপনে পরিণত করেছে মহাপুরুষদের। আমি বলবো, আজ 4 মিনিট হয়ে গেল, বিশেষ কিছু এতেই আমি শেষ করব। কি আর বলবো, এই অমৃত কথামৃত করুন, আমাদের শাস্ত্র পড়ুন, বেদ, পুরাণ, উপনিষদে সব কিছু আছে। সমস্ত ধর্ম নিয়ে এর আগে বলেছি, তবুও বলবো, মতবাদ শাশ্বত সনাতন। আর রামকৃষ্ণ কথামৃত আর জন্মাবে না। সবাই চমক দিচ্ছে, বিভিন্ন নেটে পাচ্ছি, ফেসবুকে পাচ্ছি,
ইউটিউব চ্যানেলে পাচ্ছি কল্কির জন্ম হয়ে গেছে। এই স্বামী আগে জানতে পারবে, আর জন্মাবে না। যতই গীতায় লেখা থাকুক যদা যদা ই ধর্মস্য ধ্বংস আসুক, ধ্বংসের যুগ। এখন কি হচ্ছে? যদু বংশ ধ্বংস হচ্ছে। যত এমপি মন্ত্রী সমস্ত একটা কংস রাবণ, আর জনগণ করছে, লাফালাফি করছে। এই কলিযুগে যেটা বলি, কলিযুগ শেষ আসতে অনেক দেরি, কলকি আরম্ভ হয়নি। সত্য চেতা দাপর কলি সবিতি মহাপুরুষ এসে গেছে। সত্যের শ্রীহরি হয়েছে, দাপরে রাম জন্মেছে, এই ত্রেতায় রাম, তারপরে এসেছেন কলিতে ত্রেতায় দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে রামকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু, আরো কত মহাপুরুষ। এবারে বলি তো, শেষের দিকে যাচ্ছি। পরাধীন ভারতবর্ষে যত মহাপুরুষ বাংলা এবং ভারতে জন্মেছে, আজকে স্বাধীন ভারতবর্ষে কোথায় গেল মহাপ্রণবেরা? কোথায় গেল বিদ্যাসাগর, মহাত্মা গান্ধী, রামকৃষ্ণ, বিবেকানন্দ, নেতাজি সুভাষ, ঋষি অরবিন্দ? এরা কোথায় হারিয়ে গেছে? মনে মায়ের মাতৃত্ববোধ আমরা হারিয়ে ফেলেছে। চরিত্রের পবিত্রতা মায়েরা, স্বামী বিবেকানন্দ বলে গেছে, মহিলারা নারীরা চাকরি করুক, তাতে কিছু এসে যায় না। চরিত্রের পবিত্রতাতে চাকরি করুক। চরিত্রের পবিত্রতা আছে বলে আমার জানা নেই। অপবিত্র হয়ে গেছে, চরিত্র দূষণ হয়ে গেছে। চরিত্র দূষণ তো একরকম নয়। যিনি ডাক্তার রুগীকে মারছেন, ডাক্তার হচ্ছে ভগবান, নার্সরা ভগবান। করোনা ভাইরাসের জন্য বহু লোককে মেরে দিয়েছে। ভালো ভালো মানুষকে দালালের মারফত করোনা ভাইরাসে ভর্তি হয়েছে বিভিন্ন হসপিটালে। হাওড়া জেলার উলুবেড়িয়া সাব ডিভিশনে সঞ্জীবনী, হাওড়ার দিকে ওয়েস্ট ব্যাঙ্ক হসপিটাল। কত মানুষকে, নিরীহ মানুষকে যে মেরে ফেলেছে। টাকার বিনিময়ে ভালো ভালো মানুষকে মেরে তার কিডনি চোখ খুলে নিজে, প্রমাণ ছাড়াই স্বামীজি কথা বলে না। প্রমাণ আছে, দেখতে চান? মিডিয়া করে দিচ্ছি। আমি আজও পর্যন্ত ডাক্তার দেখতে পাইনি, চিকিৎসক। আশা করব আমাদের বর্তমান শুভেন্দু অধিকারীর কাছে চিকিৎসককে ভালো করুন, প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করুন, চিকিৎসককে ভালো করুন। চিকিৎসক দেখা যাচ্ছে না, নার্স, পরিসেবিকা, ওরা মানুষের সেবা করে, হত্যা করে, খুন করে। বুঝতে পারছেন? এই নিয়ে অনেক আলোচনা করব। আমি মনে করি মৃত্যুকে নিজেকে ত্যাগ করুন। বারবার বলি, পুনরায় বলি, একই কথা রামকৃষ্ণদেবকে বলেছিল, ঠাকুর তুমি একই কথা বারবার বলো কেন? 5টা ভাগ আছে কথামৃত, একই কথা বলা আছে। ঠাকুর উত্তর দিলেন, ওরে করা অভিভাবক, তার পিতা মাতা, কেউ যদি তার কল্যাণের জন্য একই কথা বারবার বলে, তাতে তো অকল্যাণ হয় না? আমিও সেই কথা বলি, বারবার সতর্ক করে দিচ্ছি, মানুষ হন। বিশ্বের বুকে চিকাগো ধর্মসভা প্রথম ঘোষণা করেছিলেন, মানুষ চাই, পশু নয়। আমাদের সেই বোধ শক্তি আনতে হবে, মানুষ মানুষদের জন্য ভালোবাসতে হবে। আজ এই পর্যন্ত আমি বললাম, জয় ভারত, সনাতন ধর্ম কি জয়, সত্যমেব জয়, মানবতার জয় হয়। সত্যমেব, সত্যকে সত্যই সব কিছু, সত্যই হলো আলো, আত্মাই হচ্ছে সত্য। সত্যমেব জয়তে, জয় ভারত।